এখন সমাজ পরিবর্তিত, হানাহানি নাই, মারামারি নাই, কিলাকিলি নাই। যে বাবা তার মেয়েটাকে জবে করে দিত, মেয়েটাকে মাটিতে কবর দিয়ে দিত, এখন বাবা নিজের মেয়েটাকে বড় ভালোবাসে। যে মাকে, যে নারীকে মানুষ সম্মান দিত না, আমার রাসূল এসে শিখাইছে ওই নারীর পায়ের তলে পুরুষ তোমাদের জান্নাত খুঁজে বেড়াও। তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। যে মানুষ মারামারি হানাহানি করত, ওই মানুষ এখন নিজে পানি পান করে না। যুদ্ধের মাঠে পানি নিজে না পান করে অন্য ভাইকে পানি পান করতে দিয়ে নিজে শহীদ হয়ে যায়। নিজের ঘরের সব খাবার এখন গরিবকে খাওয়াইয়া দেয়, নিজে না খাইয়া রাত উপবাস কাটায়। অন্যের খাবার কেড়ে নেয় না, নিজের খাবার বিলিয়ে দেয়। এত সুন্দর সমাজ এসেছে, এখন আর শান্তি নাই, মারামারি নাই, কিলাকিলি নাই, অনিরাপত্তা নাই। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন আর নাই। বিশাল চেঞ্জ, বিশাল পরিবর্তন। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, জবাব যারা জানেন সবাই দয়া করে জবাব দেন। প্রথম 23 বছর পরিবর্তন হলো না, দাওয়াত দিলেন যিনি। পরের 23 বছরে ফুলে ফলে সুশোভিত পরিবর্তন, দাওয়াত দিলেন তিনি। এই পরিবর্তনের পিছনে কোনো কারণ আছে না নাই? জবাবটা আরো জোরে চাই। কারণ আছে না নাই? কারণ হলো কোরআন। ইকরা, কারণ হলো পড়ো তোমার রবের নামে কিতাব। প্রথম 23 বছর তিনি দাওয়াত দিয়েছিলেন কোরআন ছাড়া, পরের 23 বছর দাওয়াত দিলেন কোরআন দ্বারা। প্রমাণ হয়ে গেল কোরআন ছাড়া সমাজ পরিবর্তন হয় না, কোরআন ছাড়া দুর্নীতিমুক্ত দেশ বানানো যাবে না। পারবেন না, পারবেন না।